কি শুরু করে দিয়েছে অ্যান্থনিকে যেন কেউ থামাতেই পারছে না। এবার সর্বশেষ ম্যাচে করেছেন গোল, একই সাথে সর্বশেষ 4 ম্যাচে তার রেটিং 7.9 এর উপরে আছে। গোল ও অ্যাসিস্টও এবং নিজেদের দলের সর্বোচ্চ রেটিং প্রাপ্ত তারকা এই সিজনে অ্যান্থনি। মাঠে নেমে যেন জাদু চড়াচ্ছেন ব্রাজিলিয়ান এই তারকা। এখন রিয়াল বেটিসের প্রধান তারকা যে অ্যান্থনি, তার বলার কিছুই নেই। আমরা যদি অ্যান্থনির সর্বশেষ 4 ম্যাচের রেটিং দেখি, তাহলে সর্বশেষ ম্যাচে অ্যান্থনির রেটিং ছিল 8.4। এর আগে বার্সেলোনার বিপক্ষে 75 মিনিট মাঠে থেকে 1 গোলে রেটিং পেয়েছেন 7.9। এরপর আবার 66 মিনিট মাঠে থেকে একটি অ্যাসিস্টে 8.3 রেটিং পেয়েছেন এবং সর্বশেষ 28 নভেম্বর ম্যাচে তিনি একটি অ্যাসিস্ট করেছেন এবং 90 মিনিট মাঠে থেকে 8 রেটিংও পেয়েছেন। তবে জিরোনার বিপক্ষে দুর্ভাগ্যবশত রেড কার্ড পান তিনি। এই সিজনে লা লিগাতে মোট 10টি ম্যাচ খেলে অ্যান্থনি 5টি গোল ও 1টি অ্যাসিস্ট করেছেন এবং তার এভারেজ রেটিং 7.67। এবং আমরা যদি এই সিজনে রিয়াল বেটিসের পুরো স্কোয়াড রেটিং দেখি, তাহলে সেখানেও অ্যান্থনি আছে সবার উপরে। হ্যাঁ দর্শক, 7.7 রেটিং নিয়ে সবার প্রথমেই আছে অ্যান্থনি। এবং এই রিয়াল বেটিস সময় একটি এভারেজ টিম ছিল, যেখানে অ্যান্থনি ইন্ট্রো করাতে এই দল এখন লা লিগাতে টপ পারফরমেন্স করছে। তবে অ্যান্থনি এত পারফরমেন্স করার পরও জাতীয় দলে চান্স না পাওয়ার প্রধান কারণ হলো এই জায়গাতে ব্রাজিলে নির্দিষ্টভাবে আছে এস্তেবাও উইলিয়ান এবং রাফিনহা। হ্যাঁ দর্শক, বার্সেলোনাতে খেলা রাফিনহা এবং চেলসিতে খেলা এস্তেবাও উইলিয়ানের জায়গা অনেকটা নিশ্চিত আছে, ফলে তাদের ভিড়ে হারিয়ে যাচ্ছে অ্যান্থনি এবং ক্লাব নিয়ে তাকে সন্তুষ্টি প্রকাশ করতে হচ্ছে। হয়তো হলুদ জার্সিতে ফিরতে পারছে না, তবে ধারাবাহিকতা বজায় রাখতে পারলে অ্যান্থনিকে হয়তো চান্স দিতে পারে কার্লো আনচেলত্তি। তবে যে যাই বলুক, মাঠের মধ্যে তার পারফরমেন্স সত্যি আমাদের মুগ্ধ করে। অ্যান্থনি, তুমি এভাবেই এগিয়ে যাও।